আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সাজ্জাদ ভাই ভিসা ইনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। ভিউয়ার্স, সাথে আছি আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন এবং আমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। যুক্তরাজ্য বিভিন্ন ধরনের ভিসার সুযোগ দিয়ে থাকে, যাতে বিশ্বের নানা প্রান্ত থেকে দক্ষ পেশাজীবী, মৌসুমী কর্মী ও স্বল্পমেয়াদী বিশেষজ্ঞরা সেখানে কাজ করার সুযোগ পান। এর মধ্যে 2 বছরের অস্থায়ী ওয়ার্ক ভিসার অনেকের জন্য একটি মূল্যবান সুযোগ। এই ভিসার মাধ্যমে আপনি যুক্তরাজ্যে বা ইউকেতে নির্দিষ্ট সময়ের জন্য কাজ করতে পারবেন, অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, ব্রিটিশ সংস্কৃতি ঘনিষ্ঠভাবে জানতে পারবেন এবং নিজের পেশাগত দক্ষতাও বাড়াতে পারবেন। আমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যুক্তরাজ্য বা ইউকের 2 বছর অস্থায়ী ওয়ার্ক ভিসার যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র, আবেদন প্রক্রিয়া, সময়সীমা এবং সফলভাবে ভিসা পাওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস, ট্রিক্স ও পরামর্শ তুলে ধরবো ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যায়। তো সর্বপ্রথম আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিসা আবেদন করার জন্য আপনার কি কি যোগ্যতা থাকতে হবে। তার মধ্যে প্রথমে রয়েছে সাধারণত আবেদনকারীর অন্তত 18 বছর বয়স হতে হবে, অনুমোদিত যুক্তরাজ্য ভিত্তিক কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে চাকরির অফার থাকতে হবে এবং সেই প্রতিষ্ঠান থেকে একটি সার্টিফিকেট অফ স্পন্সরশিপ পেতে হবে। কিছু ক্ষেত্রে ইংরেজি ভাষা দক্ষতার প্রমাণ লাগতে পারে, তবে এটা বাধ্যতামূলক নয়। পাশাপাশি ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আর্থিক সক্ষমতা দেখাতে হবে এবং পুলিশের সনদপত্র দিয়ে গুরুতর অপরাধের রেকর্ড না থাকার প্রমাণও আপনাকে দেখাতে হবে। অর্থাৎ ইউকে বা যুক্তরাজ্যের এই ভিসার জন্য আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স নিতে হবে। এই পর্যায়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইউকে বা যুক্তরাজ্যের ভিসার ধরন এবং সেখানকার সুযোগ সুবিধা সম্পর্কে। এই ভিসা মূলত নির্দিষ্ট সময়ের জন্য যুক্তরাজ্যে কাজ করার অনুমতি দেয়। বিভিন্ন ক্যাটাগরিতে এই ভিসা দেওয়া হয়, যেমন সৃজনশীল শিল্প, ধর্মীয় চাকরি, মৌসুমি কাজ বা সরকার অনুমোদিত এক্সচেঞ্জ প্রোগ্রাম। কোন ক্যাটাগরিতে আবেদন করছেন তার উপরে নির্ভর করবে আপনি পরিবার নিয়ে যেতে পারবেন কিনা এবং আপনার কি কি শর্ত পূরণ করতে হবে। তবে এই ভিসায় স্থায়ীভাবে বসবাসকারীর সুযোগ দেওয়া হবে না, যদিও নির্দিষ্ট শর্ত পূরণ করলে অন্য ভিসায় রূপান্তরিত হওয়ার সুযোগ থাকবে। এই পর্যায়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিসা প্রসেসিংয়ের সময়, ভিসার মেয়াদ ও শর্ত সাপেক্ষ বিষয় নিয়ে। সাধারণত 3 থেকে 8 সপ্তাহ সময় লাগে এই ভিসা পেতে, তবে অতিরিক্ত ফিস দিয়ে আপনি এই ভিসার বিভিন্ন প্রায়োরিটি ক্যাটাগরি রয়েছে, সেগুলো আপনি নিয়ে এই ভিসা দ্রুত পেতে পারেন। ভিসার মেয়াদ ও শর্ত সম্পর্কে যদি বলতে চাই, ভিসার মেয়াদ হবে সর্বোচ্চ 2 বছর। এ সময় শুধু স্পন্সর প্রতিষ্ঠানের জন্য আপনি কাজ করতে পারবেন এবং নির্দিষ্ট কিছু ক্ষেত্রে অন্য চাকরি নেওয়া কোনোভাবেই যাবে না, সরকারি ভাতা দাবি করা যাবে না এবং সরাসরি স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারবেন না। এখন এই ভিসা পাওয়ার জন্য আপনার কি কি কাগজপত্র থাকতে হবে তার একটা লিস্ট আপনাদের সঙ্গে তুলে ধরছি। প্রথমত, আপনার বৈধ একটি পাসপোর্ট থাকতে হবে। দ্বিতীয়ত, স্পন্সর সার্টিফিকেটের রেফারেন্স থাকতে হবে, অর্থাৎ কোনো কোম্পানি থেকে আপনার জব অফার লেটার বা জব এগ্রিমেন্ট লেটার থাকতে হবে। এরপর রয়েছে শেষ 28 দিনের ব্যাংক স্টেটমেন্ট, যদি খরচ প্রতিষ্ঠান বহন না করে। ঠিক আছে, আপনার ব্যক্তিগত কোনো অ্যাকাউন্টের লাস্ট 28 দিনের একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে। এরপরে রয়েছে চাকরির অফার চুক্তি প্রমাণপত্র, অর্থাৎ আপনি যে কোম্পানি থেকে অফার লেটার বা এগ্রিমেন্ট লেটার পাবেন সেটা আপনাকে উপস্থাপন করতে হবে ভিসার কাগজপত্রর সঙ্গে, আদারওয়াইজ আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। প্রয়োজনে টিভি পরীক্ষার রিপোর্ট আপনাকে দিতে হতে পারে। এরপরে রয়েছে প্রয়োজন হলে ইংরেজি ভাষার সনদ। আপনার কাছে যদি ইংরেজি ভাষার সনদ থাকে, আইএলটিএস, পিটি ইত্যাদি, এগুলোতে আপনি এখানে অ্যাড করতে পারেন। এরপর রয়েছে সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি। মোটামুটি এই কাগজগুলো থাকলে আপনি এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। কিভাবে আপনারা কোম্পানি থেকে অফার লেটার নেবেন, এগ্রিমেন্ট লেটার নেবেন, এ বিষয়ে বিস্তারিত এই ভিডিও শেষের দিকেই একটা স্ক্রিন রেকর্ডিংয়ের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে কোম্পানি খুঁজবেন, কীভাবে কোম্পানিতে আবেদন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এই পর্যায়ে আপনারা কিভাবে আবেদন করবেন সে বিষয়টি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব। 1 নম্বরে, যোগ্যতা যাচাই ও চাকরির অফার লেটার নিশ্চিত করতে হবে। ঠিক আছে, আবেদন করার শুরুতেই কিন্তু আপনাকে আপনার অফার লেটার, এগ্রিমেন্ট লেটার অরিজিনাল কিনা সেটা যাচাই করতে হবে। এরপরে হচ্ছে সার্টিফিকেট অফ স্পন্সরশিপ। আপনাকে কোনো কোম্পানি থেকে স্পন্সরশিপ নিতে হবে, সেই সার্টিফিকেটটা আপনাকে জমা দিতে হবে। সকল প্রয়োজনীয় নথি বা কাগজপত্র আপনাকে প্রস্তুত রাখতে হবে। এরপরে যুক্তরাষ্ট্রের সরকারের অনলাইন ভিসা ফর্ম পূরণ করতে হবে। এরপরে ভিসা ফি ও ইমিগ্রেশন হেলথ চার্জেস প্রদান করতে হবে। নেক্সট, বায়োমেট্রিক্স অ্যাপয়েন্টমেন্ট বুক ও অংশগ্রহণ করতে হবে। এরপরে আবেদন জমা দিয়ে সিদ্ধান্তের জন্য, অর্থাৎ ভিসা পাওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে।
এখন আসুন এই ভিসা আপনারা কিভাবে সহজে পেতে পারেন এ সম্পর্কে আপনাদের কিছু পরামর্শ দেই। প্রথমত, হাতে সময় নিয়ে আগে থেকেই প্রক্রিয়া শুরু করতে হবে। এরপরে স্পন্সর সার্টিফিকেটের সঠিক তথ্যগুলো আপনাকে আগে থেকে যাচাই করে রাখতে হবে। আর্থিক প্রমাণ বা ব্যাংক স্টেটমেন্টের জন্য আপনাকে আগে থেকেই সচেতন হতে হবে এবং প্রস্তুতি নিতে হবে। এরপরে সকল প্রকার নথি বা কাগজপত্র আপনাকে সবকিছু ঠিক রেখে গুছিয়ে নিজের কাছেই রাখতে হবে। সংক্ষেপে বলতে গেলে যুক্তরাষ্ট্রের 2 বছর অস্থায়ী ওয়ার্ক ভিসা পেশাগত উন্নয়ন, আন্তর্জাতিক অভিজ্ঞতা ও সাংস্কৃতিক বিনিময়ের জন্য দারুণ সুযোগ। সঠিক প্রস্তুতি, সময় মতো আবেদন এবং শর্ত মেনে চললে যুক্তরাজ্যে এই 2 বছর হতে পারে আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ভিসা পাওয়ার জন্য একটি কোম্পানি থেকে জব অফার বা জব এগ্রিমেন্ট লেটার অবশ্যই থাকতে হবে, আদারওয়াইজ আপনি ভিসা অ্যাপ্লাই করতে পারবেন না। ভিসা পাওয়া তো দূরের কথা। এর জন্য আপনাকে ইউকে বা যুক্তরাজ্যের বিভিন্ন কোম্পানিতে জবের জন্য আবেদন করতে হবে। আর আবেদন করতে আপনার 3টি ডকুমেন্টস লাগবে। একটি সিভি, দ্বিতীয়টি কভার লেটার এবং তৃতীয়টি আপনার জব এক্সপিরিয়েন্স লেটার। এই 3টি থাকলে আপনি পৃথিবীর যে কোনো দেশে আবেদন করতে পারবেন। আপনার যদি এই 3টি ডকুমেন্টস রেডি থাকে আপনি আবেদন করতে পারেন, না থাকলে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে এই সিভি, কভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন সামান্য সার্ভিস চার্জের মাধ্যমে। এখন সময়টা কেমন লাগবে এই সম্পর্কে যদি আমি আপনাদের বলি, সময়টা টোটালটা আপনাদের উপর নির্ভর করে। আপনারা যত বেশি কোম্পানিতে জবের জন্য আবেদন করবেন তত বেশি দ্রুত আপনারা কোম্পানির কাছ থেকে জব অফার ম্যানেজ করতে পারবেন, ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবেন। ঠিক আছে? আর 10টা কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করলেন কি 20টা কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করলেন, এর ভিতরে 2-3টা কোম্পানি যদি আপনাকে রিপ্লাই করে বা আপনাকে ইন্টারভিউ দেওয়ার সুযোগ দেয়, তো সেখান থেকে একটা কোম্পানি যদি আপনি কনভিন্স করতে পারেন, তো আপনার কপাল খুলে যাবে। ঠিক আছে? আর আপনার কপালে যদি থাকে ভাই কেউ আটকাইতে পারবে না। আর কপালে যদি না থাকে, আপনি যদি চেষ্টাই না করেন, তাহলে কেউ আপনাকে এগুলো ম্যানেজও করে দিবে না। ঠিক আছে? তো আশা করি আমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে কত টাকা খরচ হবে, সময় কেমন লাগবে, কি জবের ডিমান্ড বেশি, কিভাবে মূলত আপনারা এপ্লাই প্রসেসটা করবেন, ভিসাটা পাবেন, এপ্লাই করতে কি ডকুমেন্টস লাগে, বিস্তারিত বিষয় সম্পর্কে আপনারা একটা গাইডলাইন পেয়েছেন। এখন কিভাবে আপনারা সরাসরি কোম্পানিগুলোতে আবেদন করবেন, কম্পিউটার স্ক্রিন থেকে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা কোম্পানি খুঁজবেন এবং বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে কিভাবে আবেদন করে দিবেন। গুগল সার্চ অপশনে এসে আপনাকে লিখতে হবে লুক্সেমবার্গের যে জবটা আপনি সার্চ করবেন সেটা নাম। ঠিক আছে? প্লাস দেশ, কান্ট্রি। তো আমি লুক্সেমবার্গে যেহেতু সার্চ করবো তো লুক্সেমবার্গ লিখছি। ঠিক আছে? লুক্সেমবার্গ টপ 10 অপারেটর কোম্পানি জাস্ট সার্চ দিব। ঠিক আছে? সার্চ দিলে আমার সামনে গুগল সবকিছু দিয়ে দিবে। তো তারা আমাদেরকে টপ 10 দেয় না, টপ 7 দিয়েছে। আমরা এটাই ওপেন করি। এটা বলছে টপ 7 কনস্ট্রাকশন কোম্পানি লুক্সেমবার্গ। আচ্ছা, কনস্ট্রাকশন কোম্পানি কেন আসলো? 10 অপারেটর লিখলাম, আসলো কনস্ট্রাকশন কোম্পানি। 10 অপারেটর সবথেকে বেশি লাগে কিন্তু কনস্ট্রাকশন কোম্পানিগুলোতে। এই জন্যই এই কনস্ট্রাকশন কোম্পানিগুলোতে আবেদন করতে হবে আপনাকে। ঠিক আছে? শুধু 10 অপারেটর না, কনস্ট্রাকশন কোম্পানিতে যত ধরনের লোক লাগে আপনারা সবাই আবেদন করতে পারবেন, নো প্রবলেম। তো আমি প্রথমেই এটা ওপেন করছি। ঠিক আছে? ওপেন করার পর আমাদের সামনে লুক্সেমবার্গের 7টি কোম্পানি চলে এসেছে, সব থেকে বড় বড় 7টি কনস্ট্রাকশন কোম্পানি। ঠিক আছে? এর মধ্যে মনে করেন আমি 2 নাম্বারটা আবেদন করব। তাহলে প্রথমে আমাকে কোম্পানির নামটা কপি করতে হবে। কপি করে আমাকে নতুন একটা সার্চ বার নিয়ে সেখানে আমাকে দেখাচ্ছে সার্চ করতে হবে। ঠিক আছে? আপনি চাইলে এটা মোবাইলেও করতে পারবেন। তো আমি কোম্পানির নাম লিখে সার্চ দিচ্ছি। এরপর আমার সামনে কোম্পানি চলে আসবে, কোম্পানির পুরো ওয়েবসাইট সব চলে আসবে। ঠিক আছে? তো আমি এখানে যে কোম্পানির ওয়েবসাইটে যে অপশন আছে এখানে আমি ক্লিক করে ওয়েবসাইটের মধ্যে ঢুকে যাচ্ছি। তাহলে এখানে ক্লিক করে আমি দিতে পারতাম। তো এখানে যেহেতু ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, সুতরাং এখানে আগে আমি এখান থেকে গেলাম। যারা এখানে পাবেন না তারা এখান থেকে চলে যাবেন। ঠিক আছে? তো কোম্পানিটার ওয়েবসাইট একটু স্লো ওপেন হচ্ছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবকিছু ফ্রেঞ্চ ভাষাতে লেখা। ঠিক আছে? তো এটাকে ইংলিশ করে নিব। ইংলিশ করে নেওয়ার জন্য আমাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। বাংলা সিলেক্ট হয়ে গেছে, ইংলিশ সিলেক্ট করে নিলাম, ট্রান্সলেট করে নেব। এখন সবকিছু ইংলিশে চলে আসবে। ঠিক আছে? আমার বুঝতে সুবিধা হবে। আপনারা এইভাবে ইংলিশে ট্রান্সলেট করে নিতে পারেন, চাইলে বাংলা করে নিতে পারেন। সিস্টেম তো দেখে নিলেন। ঠিক আছে? তো কোম্পানি তো ওপেন হলো। এখন কোম্পানি থেকে আমি কি ইনফরমেশন নিব? যেহেতু আমি এখান থেকে আবেদন করবো এই কোম্পানিতে, তাহলে সর্বপ্রথম আমাকে কোম্পানির নামটা নিতে হবে। ঠিক আছে? তো কোম্পানির নাম তো আমরা এখান থেকে নিয়েছি। আমি কোম্পানির নামটা কপি করলাম। কপি করে আমাদেরকে একটা আলাদা ডক্স ফাইল নিতে হবে, যেখানে আমরা এই সব কিছু সাজিয়ে তারপরে আবেদন করবো। ঠিক আছে? তো আমি একটা গুগল ডক্সের একটা পেজ নিয়েছি, যেখানে একটা ট্রেন অপারেটরের কভার লেটার আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেডি। আমরা জাস্ট এখানে যে কোম্পানির নেম, হেয়ার, আমরা প্রত্যেককে কভার লেটার দেই, সেখানে কিন্তু এই 3টা অপশন থাকে। ঠিক আছে? তো এখানে আমাকে লিখে দিতে হবে কোম্পানির নামটা।
আমি কপি করে নিয়ে এসেছিলাম, পেস্ট করে দিলাম। ঠিক আছে, এরপরে আমার লাগবে কোম্পানির অ্যাড্রেসটা। এই কোম্পানির অ্যাড্রেসটা আমি কোথায় পাবো? এটা আমি কোম্পানির ওয়েবসাইট থেকে কালেক্ট করবো। আমি যদি ওয়েবসাইটের নিচের দিকে একটু চলে আসি, তাহলে আমরা যেখানে অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এই যে এটা হলো অ্যাড্রেস। তো আমি অ্যাড্রেসটা এখান থেকে নিব, এখানে গিয়ে পেস্ট করে দিলাম। অবশ্যই অ্যাড্রেস এক লাইনে রাখার চেষ্টা করবেন, কখনো দ্বিতীয় লাইনে দেওয়ার চেষ্টা করবেন না। এখানে সর্বশেষ যদি আপনার দেশের নাম লেখা না থাকে, তাহলে আপনার দেশের নামটা লিখে নিতে হবে। যেমন লুক্সেমবার্গ, হ্যাঁ, LUXEMBOURG। ঠিক আছে, লুক্সেমবার্গ। এরপর আমাকে কোম্পানির জিমেল অ্যাড্রেস এখানে দিতে হবে। ঠিক আছে, তাহলে কোম্পানির জিমেল অ্যাড্রেস আমি কই পাবো? আমি আবার চলে যাবো কোম্পানির ওয়েবসাইটে, সেখানে এসে এই যে জিমেল অ্যাড্রেসটা আছে এটা কপি করব। ঠিক আছে, আবার সেই গুগল ডক্স ফাইলে যাব, গিয়ে এখানে জিমেলটা আমি কপি করে দিলাম। এবার আমার কিন্তু সবকিছু রেডি হয়ে গেছে। এখন বাকি তো সবকিছু আগে থেকে রেডি করা আছে। যাদেরকে ফাইল দেওয়া হয়েছে সবাইকে কিন্তু এটা রেডি করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আপনার কাছে 3টা জায়গা আর আপনার যে ডেটটা চেঞ্জ করবেন প্রত্যেকবার অ্যাপ্লিকেশনের সময়। ঠিক আছে, মনে করেন আজকে 31 তারিখ, 31 অক্টোবর, এখানে লেখা আছে 30 অক্টোবর, আমি এখানে 31 লিখে দিব। ঠিক আছে, এরপরে আপনার কোম্পানির নাম হয়ে গেল, জিমেল অ্যাড্রেস পেয়ে গেছি, সরি এখানে কোম্পানি অ্যাড্রেস পেয়ে গেছি, এখানে জিমেল অ্যাড্রেস পেয়ে গেছি। তো আমার যেহেতু চেঞ্জ করার মতো আর কিছু নাই, তো আমি এখন এটাকে কপি করব। ঠিক আছে, কপি করে নিলাম, কপি করে চলে যাবো আমার জিমেইলে। এখন জিমেইলের মাধ্যমে তো আমি আবেদনটা করবো, তাই না? তাহলে আমাকে একটা জিমেইল ওপেন করতে হবে, যে জিমেইলে আমি আবেদন করবো। তো জিমেইলে এসে আমি একটা জিমেইল ওপেন করলাম, কম্পোজে ক্লিক করে জিমেইল একটা ওপেন করে নিলাম। এই জিমেইলের যে বডি আছে এখানে একটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখানে একটা পেস্ট করে দিলে আপনার ওই কভার লেটার আলাদাভাবে এখানে অ্যাটাচ করতে হবে না। ঠিক আছে, তো এখানে রিসিপশনিস্ট মানে আমি যাকে জিমেইলটা পাঠাবো, এখানে আপনার কোম্পানি জিমেইলটা দিয়ে দিবেন, এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিবেন। আর এই যে সাবজেক্ট, এই সাবজেক্টটা কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে, আপনাদের এটার কাজ শেষ, এটার কাজ শেষ, জিমেইলের বডির কাজও শেষ। এখন আপনার সিভি কভার লেটার এখানে অ্যাটাচ করবেন। ঠিক আছে, এটার উপরে ক্লিক করলে আপনার সিভি কভার লেটার এখানে চলে আসবে। আপনারা সিভি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এভাবে সিলেকশন করে অ্যাড করে দিবেন। ঠিক আছে, অ্যাড করে দিলে এটা অ্যাড হয়ে যাবে। এখন এই সেন্ড বক্সে ক্লিক করলে আমার জিমেইল সেন্ড হয়ে যাবে, আমার অ্যাপ্লিকেশন সেন্ড হয়ে যাবে। এভাবে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। ঠিক আছে, তো আশা করি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পেরেছেন কিভাবে আপনারা লুক্সেমবার্গে অ্যাপ্লিকেশন করবেন সেটা। তো এভাবে অ্যাপ্লিকেশন করলে আসলে অ্যাপ্লিকেশনটা প্রপারলি কোম্পানির কাছে পৌঁছায়। ঠিক আছে, আর বিভিন্ন ওয়েবসাইটের থ্রুতে অ্যাপ্লিকেশন করলে কি হয়, অনেক সময় ওই ওয়েবসাইটে যে আমার অ্যাপ্লিকেশনগুলো আটকে থাকে। ঠিক আছে, কারণ হচ্ছে থার্ড পার্টি একটা ওয়েবসাইট থেকে আমি অ্যাপ্লিকেশন করতেছি, কোম্পানির মতো নাও যেতে পারে। এজন্য অবশ্যই সরাসরি কোম্পানি থেকে আবেদন করাটাই সবথেকে বেটার। তো আশা করছি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে কিভাবে লুক্সেমবার্গে জবের জন্য আবেদন করবেন সেটা টোটালি প্রপারলি বুঝতে পেরেছেন। আর যারা আবেদন করতে পারেন না বা আবেদন করতে পারছেন না, এরপরে অনেকেই পারবেন না, তারা আমাদের মাধ্যমে সার্ভিস নিতে পারেন, আমরা অ্যাপ্লিকেশনের সার্ভিস দিতে পারবো। ভিউয়ার্স, আশা করছি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে অনেক বিস্তারিত বিষয়াদি জানতে পেরেছেন, এবং আমাদের আজকের ভিডিওটি আশা করি অনেক বেশি ইনফরমেটিভ হয়েছে। আমাদের আজকের ভিডিওটি যদি অনেক বেশি ইনফরমেটিভ হয়ে থাকে, উপকারী হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন। ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন, কোনো মতামত থাকলে ভিডিও কমেন্টস বক্সে জানাবেন, এবং সিভি কভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অথবা আপনার বিভিন্ন কোম্পানিতে জবের জন্য কোনো সার্ভিস লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন। অবশ্যই আমাদেরকে তারাই নক করবেন যারা এই সার্ভিসগুলো নেবেন। অযথা ফালতু পেঁচাল পাড়ার জন্য, ফালতু গসিপ বা গল্প করার জন্য আমাদেরকে মেসেজ করবেন না, তাহলে কিন্তু ব্লক খাবেন। ঠিক আছে।